কলমি শাক দিয়ে আজকে আমি তোমাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটি খেয়ে তোমরা একদম আঙুল চাটবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। শাক তোমরা অনেকেই খেতে চাও না, এটা আমি খুব ভালো মতোই জানি। আর ছোটদেরকে দেখা যায় যে শাক সবজি দিলে একদম ভাত খেতেই চায় না, কারণ ওরা বেশি পছন্দ করে মাছ আর মাংস। কিন্তু শাক সবজি না খেলে তো আসলে ওদের যে পুষ্টি, প্রপার যে পুষ্টিটা সেটা ওরা পায় না। সো সে কথা মাথায় রেখে আজকে আমি কলমি শাকের এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটি খেয়ে বাসার সবাই একদম আঙুল চাটবে। সো চলো দেখে আসি কিভাবে আমি রেসিপিটি করেছিলাম। প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছিলাম আর কি, সেটা গরম হয়ে এলে সেখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে মরিচ ফালি ফালি করে কেটে রাখা, সেই সাথে আলু নিয়েছিলাম কুচি কুচি করে কেটে, আর মিষ্টি কুমড়া। এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম বেশ কিছু গুঁড়ো মশলা, যেখানে ছিল হচ্ছে ধনিয়ার গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো আর শুকনো মরিচ গুঁড়ো, সেই সাথে স্বাদ মতো লবণ ছিটিয়ে দিয়েছিলাম। তারপর বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছিলাম, নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম যেন সিদ্ধ হয়ে আসে সবজি। যাই হোক, তো সিদ্ধ হয়ে এলে এরপর হচ্ছে আমি একটা ডাল ঘুটনি দিয়ে সবজিগুলোকে ঘুটে নিচ্ছিলাম। সবজিগুলো ঘুটা হয়ে গেলে এখানে আমি শাকগুলো যে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেগুলো ছেড়ে দিচ্ছিলাম। শাকের মধ্যে কলমি শাক আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে খেতে। শাক ভেজে অথবা বিভিন্নভাবে আমরা খেয়ে থাকি, তবে আজকের রেসিপিটি আমি পুরোই ভিন্নভাবে রেখেছি, কারণ তোমরা একভাবে শাক খেতে খেতে হয়তো বা বিরক্ত হয়ে গিয়েছো। সে কথা মাথায় রেখে আজকে ভাবলাম যে তোমাদের সাথে সবজি তারপর আরো অন্যান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করা যাক। তো এই তো আমি হচ্ছে এখন সবজি সহ শাকগুলোকে ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম পানি বেশ কিছুটা, যেন নিচে লেগে না যায় বা শাকগুলো যেন সিদ্ধ হয়ে আসে, সেজন্য হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর একটি বাটিতে হচ্ছে আমি বেসন গুলিয়ে নিচ্ছিলাম। এই বেসনটাই হচ্ছে মূলত এই রেসিপির সবচাইতে মেন একটা উপাদান বলা যায়, কারণ হচ্ছে এই বেসনটা দেওয়ার পরে মূলত শাকের যে স্বাদটা সেটা হচ্ছে ভিন্নতর হয়ে যায়। যাই হোক, তো বেসন হচ্ছে আমি গুলিয়ে নিচ্ছিলাম। গুলানো হয়ে গেলে আমি বেসনটাকে ছেড়ে দিয়েছিলাম শাকে। তার আগে অবশ্যই মনে রাখতে হবে যে শাকটা যেন ভালো মতো প্রথমে সিদ্ধ হয়ে আসে। তো এই তো বেসন দেওয়া হয়ে গেলে আমি শাকটাকে আবারও ভালো মতো নেড়ে নিচ্ছিলাম যেন পুরো তরকারিটার মধ্যে বেসনটা প্রবেশ করে। এই সময় আসলে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় যে মনে হয় সাথে সাথে আসলে ভাত নিয়ে বসি। তো এই তো যতক্ষণ পর্যন্ত না আসলে আঠালো হবে ততক্ষণ পর্যন্ত ঠিক নাড়তেই হবে। নাড়াচাড়া করার এই পর্যায়ে যখন একটু ফুলে উঠবে, এই যে দেখো, তখনই মূলত শাকটাকে আমি নামিয়ে নিব। তারপর শাকটাকে হচ্ছে আমি বাগার দেওয়ার জন্য আরও একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছিলাম। সেখানে আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। সরিষার তেল বরাবরই আমরা বাসায় সবচাইতে বেশি খাই, এই জন্য সেটাই আমি ব্যবহার করলাম। তোমরা সয়াবিন তেল দিতে পারো, কোনো সমস্যা নেই। যাই হোক, তো তারপর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম, সেই সাথে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়ো, খুবই অল্প পরিমাণে 1 চা চামচের মতো। তো এটাকে ভালো মতো নাড়াচাড়া করে একটা মশলার মতো বানিয়ে নিয়েছিলাম। সেটাকে আবার ওই যে শাকটা আমি ঢেলে রেখেছিলাম বাটিতে, সেই বাটিতে ছেড়ে দিয়েছিলাম। তো এই তো আমার শাক রান্না সম্পূর্ণ রকমের শেষ। এরপর হচ্ছে এই মশলাটাকে আমি ভালো মতো পুরো শাকের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম।
এবং এত বেশি ইয়ামি হয়েছিল আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল। তোমরা যদি একবার বাসায় না ট্রাই করো কখনোই বুঝবে না। তো এই তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। তোমাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় শাক সবজি খাওয়ার ট্রাই করবে, কারণ এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক বেশি উপকারী। আল্লাহ হাফেজ।